সংস্থাগুলো শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার সময়, গুলিবিদ্ধ হওয়ার দিন রাত 12টায় আমাকে ফোন করে বলে যে শহীদ ওসমান হাদি যেখানে গুলিবিদ্ধ হয়েছে সেটার সিসি ফুটেজ আমি তার দিতে পারবো কিনা। তাইলে ওর কাজটা কি? ও কি করবে? ও তদন্ত সংস্থা কিসের জন্য ওইখানে বসে আছে? ওদের ট্যাক্সের টাকা দিয়ে কি আমরা বসায় রাখছি আমি সিসিটিভি ফুটেজ দেবো এই জন্য? প্রিয় ভাইয়েরা, এরপরে রেজওয়ানা আপা এসে বলল যে 90% তদন্তের কাজ শেষ, মাত্র আর 10% আছে, এর জন্য 10টা দিন সময় লাগবে। 7 তারিখ পর্যন্ত তারা সময় চাইছিল শাহবাগ আইসা, আপনাদের মনে নাই? তারা 10 দিন সময় নেওয়ার পরে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না করে হঠাৎ করে একদিন দেখি বিকাল বেলা ডিবির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে চার্জশিট প্রকাশের জন্য, আমরা কেউ কিছু জানি না। আবার পরের দিন ডিবি থেকে বলা হয় চার্জশিট আদালতে প্রেরণ করা হয়েছে, আদালত বলে চার্জশিট পাই নাই। বিকাল 5টা পর্যন্ত এই ধরনের তালবাহানা করছে। তালবাহানা করার পরে আমরা ওইখানে বলেছি এই চার্জশিট আজকে না নিয়ে আমরা কেউ যাব না। রাত 10:45-এ আদালত থেকে চার্জশিট নিয়ে এরপরে আমরা বাসায় গিয়েছি। বাসায় গিয়ে চার্জশিট খুলে দেখি আল্লাহ কি অবস্থা। মানে এই চার্জশিটে এই খুনের পিছনে কারা রয়েছে তাদের কোন ধরনের নাম গন্ধ এই চার্জশিটের মধ্যে নাই। এই চার্জশিটের মধ্যে একজন কমিশনারকে, ওয়ার্ড কমিশনারকে মাস্টার মাইন্ড বানানো হয়েছে না? এই মাস্টার মাইন্ড কোথা থেকে এই খুনের সাথে যুক্ত হয়েছে তার কোন তথ্য এই চার্জশিটের মধ্যে নাই। এই চার্জশিটের মধ্যে খুনি সে যে আওয়ামী লীগের হানিফের সাথে যে তার সিঙ্গাপুরে বৈঠক হয়েছে সেই ব্যাপারে এইখানে কোনো তথ্য নাই। এইখানে